হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে খুব লোভনীয় একটি খাবার রান্না করব। তো আমি আজকে কাসকি মাছের শুটকি আর চিংড়ি মাছের শুটকি একসাথে মিক্স করে রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে বেগুন, আলু আর সিম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে কাসকি মাছের শুটকি আর চিংড়ি মাছের শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর একটা কড়াই গরম করে সেখানে দিয়ে দিয়েছি তেলটা গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে তারপর দিয়ে দিলাম রসুন বাটা। আমি এখানে আদা বাটা ব্যবহার করব না, অবশ্যই শুটকিতে আমি আদা বাটা ব্যবহার করি না, সবসময় রসুন দিই। তো হালকা করে রসুনটা একটু মিক্স করে নিলাম, তেলে ভেজে নিলাম যেন এক্সট্রা ফ্লেভারটা না থাকে। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা, যেন মশলার যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা না থাকে। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম শুটকিগুলা দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন পড়ে না যায়, এবং শুটকিগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পারতেছেন শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এই তো তারপর দিয়ে দিলাম কেটে রাখা, ভালোভাবে ধুয়ে আগেই পানি জড়িয়ে রেখেছিলাম সিম আর আলু আর বেগুন। তো সবার মনে এখন প্রশ্ন জাগতেই পারে, আমি এই অসময়ে সিম কোথায় পেলাম? আসলে এটা অসময়ে না, সময় মতোই সিমগুলো ছিল। আমি অনেক আগে ভিডিওটা করে রেখেছিলাম, সময়ের অভাবে ডাবিং করতে পারি নাই, এডিট করতে পারি নাই, তাই আমি আপলোডও করতে পারি নাই। তো যাই হোক, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আগে লবণটা দিতে ভুলে গিয়েছি, এটা আমার প্রায় সময় হয়, কেন জানি না, রান্নার সময় মন কোথায় থাকে জানি না। এই রান্নার সময় আমার কিছু না কিছু ভুল করতেই হবে, বিশেষ করে লবণের ক্ষেত্রে। তো লবণটা আমার অনেক দেরিতে দেওয়া হয়, অনেক সময় অনেক ভিডিওতে দেখে থাকবেন, এই একটা ভুল আমার হয়েই থাকে। তো যাই হোক, এখন আমি তরকারি প্রায় দেখতে পারতেছেন বলক চলে আসছে আর আস্তে করে হচ্ছে। আধা সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয় নাই। তো শুটকি পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ কমই পাওয়া যাবে। তো বিশেষ করে আমি তো একেবারেই শুটকি লাভার, শুটকি খুব 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 পছন্দ করি আমি। আর এই শুটকিগুলো আমি খুব এনজয় করে রান্না করি, কারণ আমি খুব পছন্দ করি, তাই আমার খেতে খুব ভালো লাগে। আর এই শুটকিগুলোর বিশেষত্ব হচ্ছে যে শুটকি রান্নার শেষে যখন পুরা একটা ঘ্রাণ থাকে না, কড়াইয়ের মধ্যে যে একটা পুরা ঘ্রাণ আসে, সেটা তরকারির মধ্যে থাকে, ওই ঘ্রাণটা যে কি মজার, মানে এই ঘ্রাণটাই মনে তরকারিটা অর্ধেক স্বাদ বাড়িয়ে দেয় আর কি। তো যাই হোক, যারা শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে লিখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর ভালো হইলে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।